মানে আমার বাবাকে জুলাই আপরাইজিংয়ের মুভমেন্টে আমার বাবাকে মানে একটা ফেক অ্যালিগেশনে অ্যারেস্ট করা হয় ঢাকা মিরপুর 10 থেকে। সো আমি বুঝি যে একটা মানে শেখ হাসিনা হওয়ার পর একটা মানে আমাদের দেশের পরিস্থিতি অনেক খারাপ ছিল। অ্যান্ড আমাদের নিউজে এরকমভাবে দেখানো হয় না যে যাদের ফেক আওয়ামী লীগ করে বলে এইভাবে আমাদেরকে মানে অনেক ইনোসেন্ট মানুষগুলোকে জেলে ঢুকানো হয়েছে। সো আমার বাবা এরকম মানে ভিকটিম হয়ে যায়। আমার বাবাকে 3 ডিসেম্বর 2024 অ্যারেস্ট করা হয় জাস্ট বিকজ আমার বাবা নাকি আওয়ামী লীগ করতো হ্যান ত্যান। সো এরপরে আমার মানে ল নিয়ে পড়ার ইচ্ছাটা হয় ওখান থেকেই যে আই ওয়ান্না ওয়ার্ক ফর দোজ টাইপ অফ পিপল যাদের পাশে কেউ থাকবে না এবং ইনোসেন্টলি মানে বুঝতে পারছি না আমি। সো আমার ফ্যামিলির উপর থেকে এরকম অনেক খারাপ দিন গেছে অ্যান্ড আমি চাই যে যারা এরকম মানে ফলস অ্যাকিউশন ভাবে যাদেরকে জেলে ঢুকানো হয়েছে আওয়ামী লীগ হিসেবে, আই হোপ যাতে সরকার প্রাইম মিনিস্টার যাতে তাদেরকে তাড়াতাড়ি বের করে, হ্যাঁ মানে এটা সত্যতা যাচাই করে করে হ্যাঁ যাতে বের করে দেওয়া হোক। আঙ্কেল কি বের হয়েছে নাকি? বাবা এখনও রয়েছে মানে জেলে। মানে এটা নিয়ে আপনারা কিছু মানে কোনো কিছু করতেছেন না? হ্যাঁ করেছি, বাট সব জায়গায় বলতেছে যে টাইম লাগবে। আমার বাবা আসলে একটা খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশনের BBCS এর ঢাকা ব্যাপটিস্টের সংঘের মানে প্রেসিডেন্ট হিসেবে মানে ভোট গণনার জন্যই হয়েছিল, বাট আমার বাবাকে বাজেভাবে মানে হারায় দেওয়া হয়। সো বাবা বেসিক্যালি গোপালগঞ্জ মাদারীপুরের ব্যাপটিস্ট চার্চেরই একটা মানে সিচুয়েশনের মধ্যে ছিল। সো বাবা জাস্ট মানে বাবা একটা NGO আছে অ্যান্ড বাবা এগুলো নিয়েই করতো, জাস্ট মানে কাদেরকে হেল্প করানো লাগবে বা NGOর মধ্যেই কাজ করতো। বাবা NGOর CHCP NGOর ডাইরেক্টর হচ্ছে বাবা। সো বাবাকে অনেক বাজেভাবে চার্চের থেকেই মানে বাবাকে ফলস অ্যালিগেশনে আওয়ামী লীগের মধ্যেই বাবা মানে বলছে যে কোনো এমপির মাধ্যমেই বাবা কোনো স্টুডেন্টকে শ্যুট করা হয়েছে, বাট দিস ইজ টোটালি রং। অ্যান্ড যদি শ্যুট করাই হয় আমি চাই যে প্রমাণ করুক, কারণ অনেক প্রমাণ আছে যেগুলো দেখলেই বাবা বের হয়ে আসতে পারে। সো আমি চাই যে আমার বাবা তাড়াতাড়ি বের হয়ে আসুক। ইভেন তো বাবার মানে ফেক মানে অ্যালিগেশনের জন্য আমার মেন্টাল হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে যায় অ্যান্ড এর জন্য আমার মা অনেক স্ট্রাগল করে। সো ফ্যামিলি থেকে মানে সব জায়গা থেকে ধাক্কা খেয়ে মা ব্যাঙ্গালোর থেকে ঢাকায় চলে আসে। সো ঢাকায় চলে আসার পর ইভেন তো কেউ মানে অ্যাট দিস পয়েন্ট কেউ সাহায্য করতে চাচ্ছিল না। তো আমাদের অনেক খারাপ টাইম গেছে। সো আমি আশা করব যে আমাদের যে নতুন যে সরকার হয়েছে প্রাইম মিনিস্টার, তার কাছে আমি আশা করব যে আমার বাবাকে যেন তাড়াতাড়ি ছেড়ে দেয়, কারণ বাবা আঙ্কেলকে ছাড়া এই ঈদটা আসলে কি কেমন? আমি বেসিক্যালি খ্রিস্টিয়ান, সো বাবাকে ছাড়া আমাদের অনেক কষ্ট হয়েছে ক্রিসমাস পালন করতে। এই যে সামনে আমার ইস্টার আসতেছে, আমি চাইছিলাম যে আমি ব্যাপটাইজ হব, বাট বাবাকে ছাড়া অ্যাট দিস পয়েন্ট কিছু করা যাচ্ছে না। অ্যান্ড বাবা ছাড়া আসলে পৃথিবীটা অনেক কষ্টের। আমাদের প্রত্যেকটা জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি অনেক ধাক্কা খেতে হয়েছে। বাবা মানে আমি যে বুঝি যে ওই যে এই জন্য বললাম যে অ্যাট দিস পয়েন্ট আমার কোনো ছেলেকে ডেট করার ইচ্ছা নাই, কারণ আমাদের ফ্যামিলি থেকে অনেক ঝড় গেছে অ্যান্ড আমার সিচুয়েশনও খুব খারাপ গেছিলো। আমি ব্যাঙ্গালোর থেকে ঢাকায় চলে আসি আমার সুইসাইড অ্যাটেম্প করার পর। আমার মানে আমি অনেক বাজেভাবে অ্যাটেম্প করি, ইভেন আমার কিডনি ড্যামেজ হয়ে যায়। সো এটা কি বাবাকে ধরে নিচ্ছে এর জন্য? হ্যাঁ মানে আমি বাবাকে খুব ভালোবাসি, তো বাবাকে ধরার পর থেকেই আমি মেন্টালি অনেক শক হয়ে যাই। সো ইভেন আমার কলেজ থেকে আমাকে অনেক বুলি করতো। সো ইভেন ফ্যামিলির এই অবস্থা, মাকে দেখতে পারতাম না, মা সবসময় মানে কান্নাকাটি করতো। মা এক পর্যায়ে ফ্যামিলির আমাদের সমস্ত ফাইন্যান্সিয়াল হোল্ডার ছিল আমার বাবা। সো ফাইন্যান্সিয়াল হোল্ডারে বাবার সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয় অ্যান্ড আমরা অনেক লয়ারের কাছে গেছি। আমরা মানে আমাদের এক পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে মা কোনো জায়গায় না পেরে ঢাকায় ব্যাক করে মা নিজে লয়ারের কাছে যাওয়ার থেকে শুরু করে সচিবালয় সব কিছু জায়গায় গেছে আমার মা, যে এখন বলতেছে যে ছেড়ে দেওয়া হবে, বাট স্টিল ইনভেস্টিগেশন চলতেছে অ্যান্ড কিছু টাকা তো লাগবে। বাংলাদেশের জাস্টিস ইজ জাস্ট আ মিথ, মানে এই দেশে কোনো জাস্টিস হয় না সত্যিকারের, এটা জাস্ট ঢাকা ঢেকে দেয়। অ্যান্ড শত রেপ কেস বাংলাদেশে হইতেছে, বাট
2 দিন ওরা খালি আন্দোলন করবে, পরের দিন চুপ হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন এখন। সো আই হোপ যে আমি চাই অ্যাজ এ ট্রু প্যাট্রয়েড যে বাংলাদেশের সিচুয়েশন ভালো হয়ে যাক, আগের থেকে অনেক ভালো হয়েছে। আই হ্যাভ টু সে দিস অ্যান্ড আপু আর এত কিছু মানে আসলে আমার বলার কিছু নাই, মানে ভাষা নাই। শুধু এইটুকুই বলবো যে যত কষ্টই হোক, যত যাই হোক, নিজের জীবনটা আগে। এই নিজের জীবনটা আসলে শেষ করে দিলে যে সব কিছু সমাধান হয়ে যাবে এমন কিন্তু না। এইরকম আর কখনোই চিন্তা ভাবনা না করাই ভালো। ঠিক আছে আপু? হ্যাঁ হ্যাঁ